সুপার এক্সাইটিং একটা ম্যাচ হয়ে গেল একদম সকালে একই গ্রুপে বাংলাদেশের গ্রুপেই যে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ ধরাশয়ী হলো সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান জিতলো। আমরা আলোচনা শুরু করার আগে স্কোর কার্ডটা একটু দেখে নিতে চাই একটু। আহ, যদি অস্ট্রেলিয়ার বা আফগানিস্তানের ব্যাটিংটা একটু দেখি, শুরুটা যেভাবে তারা করেছিল, স্কোর কার্ডটা দেখতে চাই। পয়েন্ট টেবিলটা আমরা আসলে পরে আলোচনা করব। সেই স্কোর কার্ডটা যদি একটু দেখি, সেখানে কিন্তু আমরা দেখব যে অস্ট্রেলিয়া যেভাবে আসলে তারা বোলিংটা স্টার্ট করেছিল আফগানিস্তানের বিপক্ষে, মনে হয় না যে আসলে এই রকমের আসলে মানে বোলিংটা অস্ট্রেলিয়া সচরাচর করে থাকে। ব্যাটিংটা আসলে দেখে আসলে কেমন মনে হয়েছে আফগানিস্তানের স্টার্টিংটার কথা যদি বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সবচেয়ে বড় ব্যাপার কি, আপনি যে খেলাটা দেখেন, সত্যি কথা আমি বল টু বল দেখতে পারিনি, হাইলাইটস দেখছি বা এমনি দেখা, আপনি দেখবেন স্টার্টটা কি করেছে আফগান, ভেরি স্লো স্টার্ট। মানে গুলবাজের মতো প্লেয়ার স্লো স্টার্ট, প্যানিক হয়নি। আমি 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 জানি না, হয়তো মানে কাছের থেকে দেখলে বুঝতাম বা কথা বলে বুঝতাম। 1 সেকেন্ড এই টাইপের যে 5 ওভারে বোধহয় বেশি রান হয় নাই, প্রথম 4 ওভারে বোধহয় 16 না 18 রান হয়েছিল। ওই জায়গা থেকে কামেন্ট করেন, ওই তারপর যে মারা শুরু করলো অ্যাপ্রোচ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো এটাই বলছিলাম যে একটা প্লেয়ার যখন সবচেয়ে ভালো জানে যে ব্যাটিং করে পিচে 22 গজ, তো ওই জায়গা থেকে তারপর যেভাবে এগ্রেসিভ খেললো, চমৎকার, উইদাউট লস 120 ছিল। তারপর ওরা 4 ওভারে উইকেট নিয়ে ঢুকেছে, ওইটা ক্যাপিটালাইজ করতে পারে না। এটা একটু ছাড়া ওদের ব্যর্থতা, কিন্তু বাট স্টার্টটা করেছে, উইকেট দেয় নাই। ওই উইকেট না হতে পুরাপুরি তার উইকেটের কাজে লেগেছে এই দুইটা ওপেনার ব্যাটসম্যান, চমৎকার বলবো। আবার লাস্টে তারা স্লগ করতে পারে না, এটা অস্ট্রেলিয়ার ক্রেডিট বলেন বা তাদের ব্যর্থতা বলেন। যেভাবে উইকেট নিয়ে ঢুকেছিল, মিনিমাম আরও 15 রান বেশি হওয়া দরকার ছিল, 15 থেকে 20 রান। তো ওই জায়গাটায় আমার কাছে মনে হয় অ্যাপ্রোচ, যেটা আমি বারবারই বলি, যে আমি প্যানিক হব না। তাই আপনি তখনই পারবেন যখন আপনার ওরকম অ্যাবিলিটি থাকবে। ওরা জানে আমি ভালো বল করছে অস্ট্রেলিয়া, আমি উইকেট দিব না। 6 ওভারের অ্যাডভান্টেজ নেই। সাধারণত টি-20তে 6 ওভারের অ্যাডভান্টেজটা ভালো উইকেটে প্রচুর কাভার করে ফেলে, লাস্ট লগ এবং 6 ওভার। তো ওই জায়গায় তারা প্যানিক হয়নি। তো আমি মনে করি চমৎকারভাবে তারা ব্যাটিং করেছে, নো ডাউট। পরে বোলিং আসলে বলছি। অস্ট্রেলিয়ার কথা মানে যদি বলি, যে আমরা বাংলাদেশের বিপক্ষে আমরা যে দেখেছি তাদের বোলিং অ্যাটাক, পাশাপাশি কিছুটা কি মনে হয়েছে যে আফগানিস্তানের বিপক্ষে আমরা যদি আগের ওয়ার্ল্ড কাপের কথা বলি, ওয়ানডে বিশ্বকাপে যেটা আসলে অতি মানবীয় একটা ইনিংস খেলে ম্যাক্সওয়েল ম্যাচটা বের করে নিয়েছে, যেটা ভারতে খেললো 291 রানের লক্ষ্যে 7 উইকেট পড়ে যাওয়ার পরে ম্যাক্সওয়েল বের করলো। সেই জায়গা থেকে আফগানিস্তান মনে হয় যে একটা শিক্ষা নিয়ে তারা আসলে এই কামব্যাক করেছে বা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সত্যি কথা, ওটা যদি এরকম ম্যাক্সওয়েল যদি এরকম আরও 50টা 100টা ইনিংস খেলে, তাও এবার খেলতে পারে না। ওটা একটা মানে এটাই বলে যে এক্সেপশন নট এক্সাম্পল। তো ওটা একটা এক্সট্রা অর্ডিনারি, মানে টু মাচ এক্সট্রা অর্ডিনারি। অনেক এরকম ইতিহাস আছে, কিন্তু এটা টু মাচ হয়ে গেছে। ওনার ইঞ্জুরি নিয়ে উনি যেভাবে স্কুপ শট খেলছেন, রিভার্স শট খেলছেন, যেভাবে মারছেন তেভাবে উনি লাগছে। তো ওটা একটা ডিফারেন্ট, ওটাতে আপনি এক্সাম্পল সেট করতে পারেন না। বাট হ্যাঁ, আফগান নো ডাউট তারা কিন্তু তাদের বোলিংয়ে অলওয়েজ তারা এগ্রেসিভ। একদম স্পিনের কথা বলেন, নাবি বলেন, কি নাম, রাশেদ বলেন, সব কিছু মিলিয়ে। কিন্তু তারা রিসেন্টলি তাদের চমৎকারভাবে ব্যাটিংটা ইমপ্রুভ করেছে। আমরা ওই যে স্কোর কার্ডটা দেখলে আসলে আরো বেশি দেখতে পারবেন। টোটাল এই ম্যাচ ছাড়াও তারা আজকে ওয়ার্ল্ড টি-20তে একটু তারা ডমিনেট করতে পারত, তারা কন্টিনিউ করতে পারতো না। কিন্তু এখন তারা তাদের স্পিন ছাড়া ব্যাটিং, এখন লাস্ট যদি আপনি খেলাটা দেখেন এগেন্স্ট অস্ট্রেলিয়া, ওরা ফাস্ট বোলার দিয়ে ডমিনেট করেছে। নাভিদ বলেন, গুলবাদিন বলেন, মানে 4 উইকেট 3 উইকেট, মানে ফাস্ট বোলারে 8টা উইকেট এগেন্স্ট অস্ট্রেলিয়া ইন ওয়েস্ট ইন্ডিজ। এটা কিন্তু ওদের জন্য, এটা ওয়ার্ল্ড যদি টি-20 ওরা হয়তো তার মধ্যে আরও ব্যাপার আছে। তারা তাদের একটা জায়গায় যখন তারা স্টার্ট করলো এগেন্স্ট বাংলাদেশ, আমরা কিন্তু ভয় পেয়ে যদি হেরে যাই, বাট তারা কিন্তু আমরা কিন্তু খেলার আগে ওদের কাছে হেরে যাচ্ছি, কেন যেভাবে পারফর্ম করছে, পারফরমেন্সের কারণে। আমাদের পারফরমেন্স ওদের পারফরমেন্সে আগে যেমন কি আমরা পেশা নিতাম কি যদি ছোট দল আমরা হেরে না যাই। তো ওই আফগান তো ছোটো দল তো নাই টি-20তে, স্পেশালি আগেও ছিল না, বাট এখন আরও ডেঞ্জারাস কেন মনে হচ্ছে? এক হয়ে তাদের বোলিং, তারা পুরো স্পিনের উপর ডিপেন্ড। ওই জায়গাতে 8টা উইকেট। দ্বিতীয় হচ্ছে আজ ক্যাচিং দেখেন কালকে ওদের এগেন্স্ট অস্ট্রেলিয়া, ও মাই গড, লো ক্যাচগুলো ইজ নট ইজি।
তাদের ফিটনেস প্রবলেম বরাবরই, তারা টেস্ট ভালো খেলতো না, কেন একটা জায়গায় ফিটনেস প্রবলেম। তারা 50 ওভার্স মোটামুটি খেলতো, T20-তে ডেঞ্জারাস খেলতো, তারা পাওয়ার ক্রিকেট খেলতো। এখন পাওয়ার ক্রিকেট খেলে ফলোড বাই ডোমেন ফাস্ট বোলিং, ফলোড বাই ফিল্ডিং। যদি কালকের ফিল্ডিং এটা কন্টিনিউ করতে পারে, যে কোনো দলের সঙ্গে তারা অলওয়েজ থ্রেড হবে বা একটা টপ জায়গায় যাবে ওয়ার্ল্ড কাপে। এখন তো ওপেন হয়ে গেল কে আফগান সেমিফাইনাল খেলার যোগ্যতা রাখে। এই গ্রুপটা একেবারে খুব মানে জমজমাটি হয়ে গেল। ভারত 4 পয়েন্ট নিয়ে এসেছে, মানে রেখেছে। অস্ট্রেলিয়া 2 পয়েন্ট, আফগানিস্তানের 2 পয়েন্ট, বাংলাদেশ এই গ্রুপে 0।